হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির পুনর্নির্মাণ সিজন 2। আর আজকের পর্ব হলো 12। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। উর্মিকে বাধ্য হয়ে কারাগারে রেখেই গুরুদেবের আশ্রমে এলেন রাজন। তিনি সিদ্ধির প্রয়োগে অদৃশ্য, তাই কেউ ওনাকে দেখতে সক্ষম নয়। তিনি গুরুদেবের আশ্রমে এসে হাজির হতেই গুরুদেব সদা প্রস্তুত ভাব নিয়ে এসে বললেন, আপনাকে এই কুটিরে যে কোথায় রাখি, আপনি রাজন এই দ্রাক্ষার। আর শুধুই একজন রাজন নন, একজন সিদ্ধ পুরুষও। রাজন বলেন, কি বলেন গুরুদেব? আপনি বয়োজ্যেষ্ঠ, আর আমি তো আপনার শিষ্যতুল্য। গুরুদেব, আমি আপনার স্ত্রী উর্মির গুরুদেব। আমি আপনার তো গুরু নই, একদন্ত ছিল আপনার গুরু। আমি আপনার সম্মানের যোগ্য নই। রাজন, একদন্ত তো ঐশ্বরিক শক্তির আধার ছিলেন না, তিনি আসরিক শক্তির সাধনা করতেন। আমি আজ আপনাকে নিজের গুরুর আসন দিলাম। আমাকে রাজা হিসেবে না, পুত্র হিসেবে আপনার কুটিরে রাখবেন, তবে কোনো কুণ্ঠাবোধ আসবে না। গুরুদেব অবাক হলেন রাজনের এই বিনম্রতা দেখে। তিনি মনে মনে ভাবলেন, কোথায় রাজন ইন্দ্রাশিস আর কোথায় ওই চণ্ড, যাকে পরমেশ্বর নিজের স্বজন হিসেবে গ্রহণ করেছিলেন। স্বয়ং কেদারনাথে যাকে দর্শন দিয়েছেন, সেই রাজন তো কোনো সাধারণ মানুষ নন। হ্যাঁ, নিজের উপলব্ধিতে অন্বেষণ না করে শুধু কারোর কথায় এসে বহু নারীর প্রাণ নিজের হাতে হরণ করে তিনি পাপ করেছেন। সেই পাপ খণ্ডন তো এই জন্মেই করতে হবে, কারণ যার শিব দর্শন হয়েছে তার পুনর্জন্ম তো হবে না। সে মৃত্যুর পর অনন্ত লোকে স্থান পাবে। মনুষ্য জন্মে একটাই নিয়ম, হাজার পুণ্যকর্ম করলেও এক কোনা পাপ থাকলেও তার ফলভোগ এই জন্মেই করে যেতে হবে। তাই রাজন সন্তান হারিয়ে শোকে মুহ্যমান হচ্ছেন। নিজের সিদ্ধি দিয়েও সন্তানের খোঁজ তিনি কিছুতেই পাচ্ছেন না, আর ততদিন পাবেন না যতদিন না ওনার নরহত্যার দায় শেষ হবে। উনি পাপের প্রায়শ্চিত্ত করবেন। নরহত্যা যে ব্রহ্মহত্যার সমান, যে দায় থেকে স্বয়ং পরমেশ্বর অব্যাহতি পাননি। গুরুদেব রাজনকে বললেন, আপনি দুঃখ পাবেন না, শোক সামলে তৈরি হন চণ্ড তথা পিশাচ শক্তির সাথে লড়াই করার জন্য। আপনি রাজমহিষীদের হত্যার দায়ে দণ্ডিত হয়ে এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছেন। না হলে কি কারোর সামর্থ্য হতো রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিসকে পুত্র শোক দেয়, সিংহাসনচ্যুত করে? কর্মের ফল হিসেবে এই সময়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। তবে প্রত্যেক অন্ধকার রাতের শেষ কিন্তু
আলোময় দিন দিয়েই হয়। তাই আপনি শুধু ভক্তি দিয়ে কর্ম করে যান, ফলের আশা করবেন না। ফল যে দেন তিনি ঠিকই দেবেন। তার দরবারে হয়তো দেরি হবে, কিন্তু ফল ঠিকই মেলে। মহাদেব নিজে ব্রহ্মহত্যার দায়ে দণ্ডিত করেছেন নিজেকে, ধারণ করেন ভিক্ষাটন রূপ। রাজন, এই বিষয়ে আপনি আমাকে সামান্য জ্ঞান প্রদান করুন। আমি জানতে চাই এই বিষয়ে। জ্ঞান লাভের কোনো সীমা নেই। আমি আপনার কাছে মহাদেবের এই অজানা রূপ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে চাই। গুরুদেব, কুর্ম পুরাণ অনুযায়ী ঋষিদের এক সমাবেশে সৃষ্টিকর্তা দেবতা ব্রহ্মা সদম্ভে নিজেকে ব্রহ্মাণ্ডের পরম স্রষ্টা বলে ঘোষণা করেন। তখন শিব সেই সমাবেশে এক অনন্ত আলোকস্তম্ভ রূপে উপস্থিত হয়ে তার কথার বিরোধিতা করেন। বিচার বিবেচনার পর ঋষিগণ শিবকেই পরম স্রষ্টা রূপে স্বীকার করে নেন। কিন্তু ব্রহ্মা নিজের মতে অনড় থাকেন। ব্রহ্মার অহংকারে ক্রুদ্ধ শিব ভয়ঙ্কর ভৈরবের রূপ ধারণ করে পঞ্চমস্তক ব্রহ্মার একটি মস্তক শুধুমাত্র অঙ্গুলি চালনায় ছেদন করে। ফলে ব্রহ্মার মৃত্যু ঘটে। কিন্তু কঠোর তপস্যা বলে সারা জীবনে তিনি যে আধ্যাত্মিক পুণ্য অর্জন করেছিলেন, তার বলে তৎক্ষণাৎ তিনি মৃত্যুপুরী থেকে ফিরেও আসেন। পুনর্জীবন লাভের পর ব্রহ্মা অবশ্য শিবের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেন। শিবপুরাণ ও মৎস্য পুরাণেও শিব কর্তৃক ব্রহ্মার শিরচ্ছেদের এই কারণেই বর্ণিত হয়েছে। স্কন্দ পুরাণে অবশ্য বলা হয়েছে অহংকার নয়, বরং নিজ কন্যার সঙ্গে অজাচারের শাস্তিস্বরূপ শিব ব্রহ্মার শিরচ্ছেদ করেছিলেন। শিব পুরাণের বঙ্গীয় পাঠে অবশ্য অন্য একটি উপাখ্যানের সন্ধান পাওয়া যায়। এই কাহিনী অনুসারে একবার শিব অতিথি রূপে ব্রহ্মলোকে উপস্থিত হয়েছিলেন। সেই সময় ব্রহ্মার 4টি মস্তক শিবের স্তবগান করলেও পঞ্চম মস্তকটি তাকে অপমান করেছিল। তাই ক্রুদ্ধ শিব সেই মস্তকটি ছেদন করেন। শিব পুরাণে ব্রহ্মার আরও একটি অপরাধের কথা উল্লেখ রয়েছে। একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ বাধে। তখন শিব তাদের সামনে এক অনন্ত জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন, স্থির হয়। যিনি সেই লিঙ্গের অন্ত খুঁজে পাবেন তিনিই শ্রেষ্ঠ বলে বিবেচিত হবেন। ব্রহ্মা সেই লিঙ্গের শীর্ষভাগ খুঁজে পাওয়ায় মিথ্যে দাবি করে নিজেকে শ্রেষ্ঠ ঘোষণা করেন। বরাহ পুরাণ মতে ব্রহ্মার ললাট থেকে শিবের জন্ম, তাই ব্রহ্মা তাকে কাপালি সম্বোধন করলে শিব ক্রুদ্ধ হন। শিরচ্ছেদ উপাখ্যানের সকল পাঠেই দেখা যায় যে ক্রুদ্ধ শিব বা ভৈরব শাস্তি হিসেবে ব্রহ্মার শিরচ্ছেদ করেছেন। যদিও সকল পুরাণেই বলা হয়েছে যে ব্রহ্মা হলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাই ব্রহ্মহত্যার পাপে ব্রহ্মার মস্তকটি ভৈরব শিবের বাম করতলে আটকে যায়। সেই পাপ স্খলনের জন্য শিব কাপালিকের ব্রত গ্রহণ করেন।
এবং ব্রহ্মার করটিকে ভিক্ষাপাত্র করে নগ্ন ভিক্ষুকের বেশে ব্রহ্মাণ্ড পরিব্রাজন শুরু করেন। কূর্ম ও বামন পুরাণে আরও বলা হয়েছে যে শিবের পাপটি শারীরিক রূপ ধারণ করে এবং ব্রহ্মহত্যা নামে এক পিশাচিনী সর্বত্র ভিক্ষাটনকে অনুসরণ করতে থাকে। কূর্ম পুরাণের বিবরণ অনুযায়ী ভিক্ষটন ভূতগণকে সঙ্গে নিয়ে দ্বারে দ্বারে ভিক্ষা করে ত্রিলোক, অর্থাৎ স্বর্গ, মর্ত ও পাতাল পর্যটন করেন। গৃহবধূরা অন্ন দিতে এসে তাদের রূপে মোহিত হয়ে নৃত্যগীত করতে করতে তাকে অনুসরণ করতেন। ভ্রমণ করতে করতে ভিক্ষাটন উপস্থিত হলেন দ্বারক বনে, যেখানে ঋষিগণ তার নগ্নতা দেখে হতবাক হয়ে গেলেন এবং তাদের পত্নীগণ ভিক্ষাটনকে দেখে প্রলুব্ধ হলেন। ঋষিগণের সঙ্গে সংঘাতের পর ভিক্ষাটন শিব তাদের উপলব্ধি করালেন নিজের শ্রেষ্ঠত্ব। যদিও অন্য কয়েকটি পুরাণে দেখা যায় এই সংঘাতের ঘটনাটি অন্য সময়ে ঘটেছিল এবং এটির সঙ্গে ভিক্ষাটনের পাপ স্খলন যাত্রার কোনো সম্পর্ক নেই। কূর্মপুরাণ মতে দ্বারক বনে ঋষিদের সঙ্গে সংঘাতের পর ভিক্ষাটন পুনরায় ভ্রমণে বেরিয়ে পড়েন। দেব ও দৈত্যদের নানা রাজ্য পর্যটনের পর শেষ পর্যন্ত তিনি বিষ্ণু লোকে উপস্থিত হন। বিষ্ণুর দ্বাররক্ষী বিশ্বকেশন তাকে সেখানে প্রবেশে বাধা দেন। ক্রুদ্ধ হয়ে ভিক্ষাটন বিশ্বকেশনকে হত্যা করেন এবং তার মৃতদেহ নিজের ত্রিশূলে গেঁথে নেন। এর ফলে তার পাপের পরিমাণ আরও বৃদ্ধি পায়। ত্রিশূলে মৃতদেহ গাঁথা অবস্থায় শিবের যে রূপ তাকে বলে কঙ্কাল মূর্তি। এই কঙ্কাল মূর্তি বেশে ভিক্ষাটন বিষ্ণুলোকে প্রবেশ করে অন্ন ভিক্ষা করেন। একটি পাঠে পাওয়া যায় বিষ্ণু নিজের রক্ত খাদ্য হিসেবে তাকে প্রদান করেছিলেন। অপর একটি পাঠ থেকে জানা যায় বিষ্ণু ভিক্ষাটনের কপালের একটি ধমনী কেটে দেয় এবং সেখান থেকে রক্তধারা নিঃসৃত হয়ে তার ভিক্ষাপাত্রে খাদ্য হিসেবে সঞ্চিত হয়। তারপর বিষ্ণুর নির্দেশেই নিজের পাপ স্খলনে ভিক্ষাটন পবিত্র নগরী বারাণসীতে উপস্থিত হন। বামন পুরাণ ও মৎস্য পুরাণেও বিষ্ণুর দ্বাররক্ষীর সঙ্গে ভিক্ষাটনের সংঘাতের ঘটনাটি একটু পৃথকভাবে পুনর্কথিত হয়েছে। সকল পুরাণেই কথিত হয়েছে যে বারাণসীতে পৌঁছে অধুনা কপালমোচন নামে পরিচিত একটি স্থানে ব্রহ্মার করটি ভিক্ষাটনের হাত থেকে পড়ে যায় এবং সেই সঙ্গে বিশ্বকেশনের মৃতদেহটি অদৃশ্য হয়ে যায়। ব্রহ্মহত্যা রূপে আবির্ভূত পাপটিও নরকে অন্তর্হিত হয়। বিশ্বকেশন পুনর্জীবন লাভ করেন। বারাণসীর পবিত্র পুষ্করিণীতে স্নান করে পাপমুক্ত ভৈরব শিব ভিক্ষাটনের বেশ পরিত্যাগ করে নিজ লোকে গমন করেন। রাজন, আমি কৃতজ্ঞ থাকব আপনার প্রতি। আপনি আমাকে সেই ত্রুটি দেখিয়ে দিলেন
যা আমার দৃষ্টিতে আসেনি। হ্যাঁ, আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, তবেই আমি আমার পুত্রকে ফিরে পাব। উর্মি নিশ্চয়ই এই বিষয়ে জ্ঞাত, তবুও সে আমাকে আমার ত্রুটি দেখিয়ে দেয়নি, কারণ আমি তার স্বামী। সে সম্পর্ক রক্ষা করেছে, আর আপনি আসল গুরুর কর্তব্য